আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। খামার বাড়ি ডেয়ারি ফার্মের পক্ষ থেকে আপনাকে সবাই শুভেচ্ছা। দেখেন আমরা কি পরিমাণ জৈব সার ব্যবহার করি ক্ষেতের মধ্যে। এই দেখেন এগুলো আমাদের পুরোটাই জৈব সারের ডালা। আমাদের ফার্ম থেকে সরাসরি দেখেন, সরাসরি পানি যেগুলো আসতেছে দেখেন, এই যে কিভাবে খেতে সরাসরি প্রয়োগ করতেছি। এতে খেতে দ্রুত শুকায় যায় এবং আমরা এতে ঘাসের প্রোডাকশন আলহামদুলিল্লাহ অনেক ভালো থাকে। দেখেন আমাদের ঘাসের কি প্রোডাকশন। আমরা ঘাস খেতে প্রচুর যত্ন করে, দেখেন ঘাস খেতে পরিষ্কার করতেছি আমরা। কথা হলো আমরা সবসময় বেশিরভাগ সময় আমরা ঘাস খেতে সময় দিই, কারণ হলো যদি ঘাস না থাকে তাহলে আপনার এই সেক্টরে থাকবে না। কথা আছে গাভীর মুখে দিলে ঘাস দুধ পাবেন 12 মাস। এই জন্য আমরা ঘাস সেক্টরে বেশি থাকি, সবসময় ঘাসে সময় দিই। আর ঘাস খেতে আমরা প্রচুর যত্ন করি, যা আপনি আশেপাশে অনেক খামার দেখবেন আমাদের মতো ঘাস খেতে কেউ যত্ন করে না। আর আমরা সর্বোচ্চ চেষ্টা করি ঘাস খেতে চতুর্মারা দিয়ে আমরা যে কোনো বাজি কিছু করার জন্য। যেরকম এই দেখেন আমাদের প্রচুর পরিমাণ কলা গাছ লাগাইছি আমরা। এতে আমাদের বছরে যে কাজের লোকের বেতনটা এটা আমাদের এই কলা গাছ এবং পেঁপে দিয়ে উঠে পড়ে ইনশাল্লাহ, আরো বেশি লাভ হয়। এই দেখেন আমাদের কি পরিমাণ কলা গাছ আছে, প্লাস পেঁপে গাছ। এই দেখেন আমাদের কলা গাছ প্রচুর কলা আসছে এখানে। এখানে 8টা না 9টা ছড়িয়ে আছে এই অল্প জায়গার মধ্যে। আসলে আপনারা সবসময় এইসব নিয়ে যত্ন করি। আর গাভী আলহামদুলিল্লাহ আমাদের গাভী 20 লিটার নিচে কোনো আমাদের ফার্মে গাভী নেই। সর্বোচ্চ 35 লিটার পর্যন্ত আমাদের গাভী আছে। আর আমরা যখন গাভীকে বীজ দেই তখন তার মার আইডি নাম্বার, তার দাদির আইডি নাম্বার, তার ডিগ্রি সব যাচাই বাছাই করি। বা ওই সারের যদি কোনো বলের নিয়ে থাকে, কেমন দুধের রেকর্ড হয়েছে, এসব যাচাই বাছাই করে পরে আমরা বীজ দিই। আর আমাদের কনসেপ্ট রেটটা খুব বেশি, কারণ হলো আমরা গাভীকে 100% ঘাস দিই। কিছু অল্প কিছু খের রাখছি, যেটা যদি আমি গরুকে দেই এটা আমার এক বেলা হবে, এরকম পরিমাণ একটা ঘাস খের আছে আমার। খের রাখা আছে, যদি খের কিনে খাওয়াতে হয় বা খের খাওয়াই আমরা, তাহলে প্রত্যেক মাসে আমার 4 থেকে 5 লাখ টাকা শুধু খের লাগবে। আর এমনি আমার অল্প দেখা যায় 10-15 হাজার টাকার খের আমার আছে, আমার স্টকে রাখছি, যে কখন আপদ বিপদের সময় আমি এটা দিতে পারি। আর এই জন্য আমরা ঘাসের যত্নটা বেশি করি। যদি ঘাস শর্ট পড়ে যায় তাহলে আমাদের ফার্মের লসের সংখ্যা বেশি হবে, এবং যদি ঘাস শর্ট পড়ে তাহলে আমাদের দানাদার সংখ্যা বেশি হবে, দানাদার বেশি লাগবে, ঘাসের উৎপাদন খরচ বেড়ে যাবে, ফার্মের উৎপাদন খরচ বেড়ে যাবে। দেখেন এই যে আমাদের ফার্মের পেঁপে, পাকা পেঁপে, আমরা সমস্তটা গাছ পাকা পেঁপে পারি। এবং এই কিছু কিছু পেঁপে আছে যে পাখি খেয়ে ফেলা, তাহলে আমরা চেষ্টা করি যে গাছ পাকা পেঁপের জন্য, গাছ পাখিও কিছু খাবে, এটা তাদেরও কিছু রিজিক আছে। দেখেন এই যে 2টা পারছি আলহামদুলিল্লাহ, গাছ পাকা একদম সরাসরি। আমরা কোনোই ফরমালিন ইউজ করি না। এই দেখেন পুরা কেলে কলা।